বাংলার টকপ্রেমী মন যেন জলপাই দেখলেই নাচে। শুধু টক স্বাদের জন্য নয়, জলপাইয়ের ভিতর লুকিয়ে আছে অসাধারণ কিছু গুণ। জলপাই শরীরের কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখে। এটি ত্বকে ও চুলের উজ্জ্বলতা বাড়ায়, হজমে সাহায্য করে, বিশেষ করে ভারী খাবারের পর। আছে প্রচুর পরিমাণে ভিটামিন ই ও অ্যান্টিঅক্সিডেন্ট, যা শরীরের ভেতর থেকে দেয় শক্তি। আজকে আপনাদের সাথে শেয়ার করব শীতকালে সবারই পছন্দের একটা রেসিপি, জলপাইয়ের আচার। তার জন্য প্রথমেই আমি জলপাইগুলো সেদ্ধ করে হাত দিয়ে ম্যাশ করে নিয়েছি। এতে জলপাইয়ের আচারটা খুব সফট হয়। কড়াইতে তেল গরম হয়ে গেলে রসুন থেতো করে রাখাটা দিয়ে দেব। এবার দিয়ে দিব হলুদের গুঁড়ো, সাথে দিয়ে দিব লবণ, দিয়ে কতক্ষণ নাড়াচাড়া করে সরিষা বাটাটা দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে সাথেই দিয়ে দেব এই জলপাইগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। এরপর আমি সামান্য পরিমাণে গুঁড়ামরিচটা দিয়ে নেব। আপনারা অবশ্যই ভালো করে নেড়ে চেড়ে নিয়ে তবেই চিনিটা দেওয়ার চেষ্টা করবেন। আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী, টক মিষ্টি যেরকম আপনারা পছন্দ করেন। মিষ্টি খেতে চাইলে বেশি চিনি দেবেন, আর যদি টক খেতে চান তাহলে চিনিটা একটু কমিয়ে দেবেন। সবগুলো উপকরণ দেওয়া শেষ হয়ে গেলে অনবরত নাড়তেই থাকতে হবে যতক্ষণ না আচারটা ঘন হয়ে আসে। এর ভিতরে কখনোই পানি রাখা যাবে না। একদম নাড়তে একদম ঘন করে ফেলতে হবে। আগে যখন মা আচার দিত, একটু পরপরে আম্মুর থেকে ছেয়ে নিয়ে খেতাম। সেই দিনগুলো মনে পড়লে আজও নিজের কাছে অনেক ভালো লাগে। আচারটা হয়ে আসলে আমি শেষের দিকে দিয়ে দেব তেলটা আচারটাকে আরও বেশি সফট করে। এই পর্যায়ে আমি পাঁচফোড়ন এবং শুকনো মরিচটা তেলে গুঁড়ো করে নিয়েছি। তারপরে নামানোর আগে শুকনো মরিচের গুঁড়ো এবং পাঁচফোড়নের গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে সাথে নামিয়ে ফেলতে হবে। বেশিক্ষণ জাল দেওয়া যাবে না, তাতে আচারটা শক্ত হয়ে যাবে। অলরেডি আমার আচারটা কমপ্লিট হয়ে গেছে। এটা এখন রেখে দিলে আরও একটু শক্ত হয়ে আসবে। এই তো রেডি হয়ে গেল আমার জলপাইয়ের আচার। একদম নরম তুলতুলে টক মিষ্টি ঝাল স্বাদের মজার আচার।